আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বাবার বাড়িতে যাওয়ার কথা, তো সকাল থেকে এ পর্যন্ত অনেক টুকিটাকি কাজ করেছি, আর এখন গোসল করে নিয়েছি আর রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। ছেলে গতকালকেই চলে গেছে নানার বাড়িতে, আর মেয়ে সকালবেলা গিয়েছে তার নানার সাথে, আর এখন আমরা দুজন যাব আর কি। তো আমি এখন রেডি হওয়ার জন্য কিছু ড্রেস বের করে নিয়েছি যেগুলো আমার পছন্দের। ড্রেসগুলোর সাথে মানানসই হয় এরকম দেখে হিজাবও নিয়েছি, আর ব্যাগও নিয়েছি, আর ড্রেসের সাথে ম্যাচ করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে আসলে। 3টা ড্রেস নিয়েছি, আর কোনটা পরবো ঠিক বুঝতে পারছিলাম না। তো এবার খুলে গায়ের সাথে একটু ধরে ধরে দেখছিলাম যে কেমন লাগে, আর আপনাদেরকেও দেখাচ্ছি। তো কিছু কিছু ড্রেস থাকে না যে অনেক পছন্দের, তো সেই রকম একটা ড্রেস এটা, যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে এনেছিলেন। একই ধরনের 2টা ড্রেস এনেছিলেন, একটা বেবি পিঙ্ক কালারের, আর এটাকে ল্যাভেন্ডার কালার বলে মেবি। এমনিতে আমার হাজব্যান্ডের পছন্দের সাথে আমার পছন্দের তেমন কোনো মিল নেই। কিছু কিনতে গেলে দেখা যায় উনি যেটা পছন্দ করেন ওইটা আমার পছন্দ হয় না, আবার আমি যেটা পছন্দ করি ওনার চেহারা দেখে মনে হয় না যে ওনার পছন্দ হয়েছে, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে বলে হ্যাঁ ঠিক আছে, ভালো, নিতে পারো। এই হিজাবটা আমার ভাই আমাকে গিফট করেছিল, তো এগুলো এখন অ্যাভেলেবল মার্কেটে, বাট আমাকে যখন গিফট করেছিল তখন এগুলো খুব এক্সক্লুসিভ ছিল, পাওয়া যেত না খুব একটা। তো যখন দিয়েছিল তখন তো খুবই খুশি হয়েছিলাম, খুবই পছন্দ হয়েছিল, বাট এখনও অনেক পছন্দের, তাই যত্ন করে রেখে দিয়েছি। বিশেষ কোনো অকেশন ছাড়া এগুলো পরা হয় না। এটা একটা কটনের ড্রেস, অফ হোয়াইটের মধ্যে ম্যাজেন্টা কালারের গোলাপের কাজ করা, আর ওড়নাটাও খুবই সুন্দর, জর্জেটের মধ্যে, তবে খুব পিচ্ছিল না, আর কর্নারগুলোতে টার্সেল করা আছে। আমি আমার জিনিসগুলোর প্রতি খুবই যত্নশীল, এ কারণে দেখা যায় আমার জিনিসপত্র খুব একটা নষ্ট হয় না। কিছু কিছু ড্রেস আছে যেগুলো আমার অনেক বছরের, কিন্তু দেখলে বোঝাই যায় না, একদম নতুনের মতোই আছে। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দিন আগের কেনা, আর এখন এর মধ্যেও কিছু কিছু ব্যাগ আছে যেগুলো 7-8 বছরেরও আগের, যেগুলো আমি এত যত্ন করে রেখেছি যে মানে নতুনের মতোই আছে। সেগুলো ইনশাল্লাহ দেখাবো। ভিডিও যেহেতু করছি, আর যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে ডিসিশন নিলাম এই ড্রেসটাই পরবো। এটা সুতির মধ্যে, ওড়নাটা অনেক বড়, আর হিজাব না পরলেও চলবে গরমের মধ্যে। ওড়নার সাহায্যেই ভালোভাবে মাথা পেঁচিয়ে নেওয়া যাবে। ড্রেসটাও সফট আছে, এই কাজগুলো কিন্তু একদমই ভারী না। সকাল থেকে এইরকমই বেশ কয়েকবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আবার থেমেছেও। তো এখন বৃষ্টিটা থামলেই বের হয়ে যাব। প্রথমেই যে ড্রেসটা দেখিয়েছি সেটা তো অর্গানজা কাপড়ের মধ্যে একদমই পিচ্ছিল একটা ড্রেস, তো গরমের মধ্যে ওটা পরে কমফোর্টেবল হবে না, এ কারণে দ্বিতীয় ড্রেসটা সিলেক্ট করতে চেয়েছিলাম। পরে ওইটা তো অফ হোয়াইট টাইপের, গিয়ে যেহেতু একটু কাজ করতে হবে, আম্মুকে একটু হেল্প করতে হবে, রান্নাবান্নায় একটু করতেই হবে, তো এই কারণে ওইটাও বাদ দিয়েছি, কারণ ঝোল তেল মশলা এগুলো লেগে গেলে ড্রেসটা খারাপ হয়ে যাবে। তারপর আর কি একদম লাস্টের এই ড্রেসটাকেই সিলেক্ট করলাম পরার জন্য। আর এই যে দেখেন, আপনাদের দেখাতে গিয়ে আর আমিও ডিসাইড করতে না পারায় কাপড় চোপড় দিয়ে বিছানার কি অবস্থা হলো। এখন আর এগুলো গোছানোর সময় নেই, এগুলোকে এভাবে রেখেই চলে গেলাম বাবার বাড়ি। এই যে এই রাস্তাটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার বাবার বাড়ি ঢোকার প্রবেশ পথ। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের পার হচ্ছে এই রাস্তাটা, এই পার দিয়েই, এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে আমার বাবার বাড়িতে আসতে হয়।
আর এসেই কাজে লেগে গেছি দেখেন। এই ড্রেসটা পরাতে ভালোই হয়েছে। হিজাবও পরতে হয়নি। হিজাব খুলতে বা পরতে দুটোতেই সময় নষ্ট হতো, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসতে পেরেছি। আবার এখানে এসেই কাজে লেগে যেতে পেরেছি হিজাব খোলার বা যেহেতু একদম সিম্পল এসেছি, তো অন্য কোনো কিছু খুলে বা ড্রেস পাল্টে কিছু করার প্রয়োজন হয়নি, এমনিতেই কাজে লেগে গেছি। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি খুব একটা দূরে না, তো আসতে খুব একটা সময়ও লাগেনি। তবে কাছাকাছি হলে কি হবে, আমার হাজব্যান্ড কিন্তু আমার বাবার বাড়িতে খুব একটা আসেন না। তার অনেক দুঃখ, তার কোনো শালি নেই। 13 বছর হয়েছে আমার বিয়ের, তো এই 13 বছরে 13 রাতও আমার হাজব্যান্ড তার শ্বশুর বাড়িতে কাটায়নি। আমাদের মন চাইলে আমরা থাকি, আর যদি ভালো না লাগে তাহলে তার সাথে চলে আসি। আজ কিন্তু মেহমান আমরা একা না, আমার 2 ভাগিনা এসেছে, আমার মামাতো বোনের ছেলে। ওরা ঢাকাতে থাকে। তো আমার আম্মুর অনেক আম কাঁঠালের বাগান, প্রচুর কাঁঠাল হয়েছে। তো সেই কাঁঠাল ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আম্মু ফোন করেছে যে অনেক কাঁঠাল পেকে পড়ে যাচ্ছে, মানে পেকেছে যে কেটে আনবে তাও দেখার সময় নেই, মানে এত গাছ। তো দেখা যায় পেকে নিচে পড়ে থাকে। তো ওদেরকে আম্মু ফোন করেছে যে নানা ভাই আসো, একটু কষ্ট করে এসে কিছু কাঁঠাল নিয়ে যাও, তোমরাও খেও, আবার তোমাদের যারা আছে কাছের মানুষ তাদেরকেও দিও। বেশ কিছু কাঁঠাল কেটে আব্বু সকালবেলায় রেখে দিয়েছে আঠাগুলো ঝরে যাওয়ার জন্য, এরপর এগুলোকে বস্তাবন্দি করা হবে আর কি। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে খুব একটা আসতে চান না। এখানে তার কথা বলার মানুষ নেই, একা একা তার ভালো লাগে না। আমরা হচ্ছি এক ভাই এক বোন, আমি হচ্ছি বড় আর আমার ভাই ছোট। তো বিয়ের সময়তে ভাই একটু ছোট ছিল, তখন ইন্টারমিডিয়েটে পড়তো। তো তখন ভাইয়ের সাথে যাই একটু কথাবার্তা বলা যেত। এরপর আমার ভাই কয়েক বছর পর দেশের বাইরে চলে গেল, এরপর বিয়ে করেছে, এখন বউকে নিয়েও চলে গেছে। তো শালাও নেই, শালার বউও নেই, কার সাথে কথা বলবে। আর আমার 2 চাচা, এক চাচা পুরো ফ্যামিলি নিয়ে সৌদি আরবে থাকেন, আর ছোটো চাচার 2 ছেলে 2 মেয়ে, ওরা সবাই মাদ্রাসায় পড়াশোনা করে। তো আমার বিয়ের সময় ওরা তখন খুব ছোট, তো ওদের সাথে গল্প করার মতো ওই সময় কোনোই ছিল না। এখন ওরা বড় হয়ে গেছে, 2 চাচাতো ভাই হাফেজ হয়েছে মাশাআল্লাহ। আর চাচাতো বোনেরা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করে, তো পুরাই পর্দাশীল, তারা দুলা ভাইয়ের সাথে দেখা দেয় না। তো সব মিলিয়ে তার রসকসহীন একটা শ্বশুরবাড়ি, যেখানে তার একদমই ভালো লাগে না আর যেতেও চায় না। আজও আসতে চায়নি, এমনিতেই তো পায়ে সমস্যা, হাঁটতে কষ্ট। তারপরে আপু গতকাল খুব করে বলেছে, এই কারণে আর কি এসেছে। খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে একটু পরেই চলে গেছে, আর আমরা ফিরেছি সন্ধ্যার পরে। ভিডিওটা আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।